নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 25 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে cosec a minus cot a is equal to 1/x হলে ক নাম্বার বলছে যে cosec a plus cot a এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি। দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে cosec a minus cot a is equal to 1/x, ঠিক আছে। তো এটা আমরা 23 নম্বর যেভাবে করছিলাম সেভাবে করা যাবে, ঠিক আছে। অর্থাৎ এই বাম পক্ষকে cosec a plus cot a আর ডান পক্ষকেও cosec a plus cot a দ্বারা গুণ করে এভাবেও করা যাবে। আবার এখানে বাম পক্ষে যেটা আছে, ঠিক আছে, সেটার লব ও হরকে cosec a plus cot a দ্বারা গুণ করে ও করা যাবে, ঠিক আছে। তো আমরা এখানে যেটা সহজ হয় সেভাবে করি, ঠিক আছে। এখানে বাম পক্ষে এর লব ও হরকে, এখানে নিচে হর আছে আমাদের 1, ঠিক আছে, সেটাকে আমরা কি করব cosec a plus cot a দ্বারা গুণ করব, ঠিক আছে। তো পরের লাইনে এখানে প্রথমে cosec a minus cot a এটি আছে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করতেছি cosec a plus cot a এটা দ্বারা লব ও হরকে গুণ করব, ঠিক আছে। তো লবে আমরা এটা ছিল সেটার সাথে গুণ করেছি, ঠিক আছে, আর হরে আছে 1, তো 1 এর সাথে সেটা আমরা গুণ করতেছি cosec a plus cot a, ঠিক আছে। তাহলে লব ও হরকে cosec a plus cot a দ্বারা গুণ করলাম। এই সমান সমান এই এখানে 1/x আছে, সেই 1/x এখানে নোট লিখতে পারো। লব ও হরকে কি করেছি cosec a plus cot a দ্বারা গুণ করে। তাহলে এখানে আমরা কি পাবো দেখো, যেহেতু আমাদের cosec a plus cot এটা এর মান বের করতে বলছে, ঠিক আছে, এই কারণে আমরা কি করছি cosec a plus cot a দ্বারা লব ও হরকে এখানে গুণ করেছি, ঠিক আছে। তো এখানে যেটা আছে এই দ্বিতীয় লাইনও ঠিক তাই আছে, ঠিক আছে। এখানে কিন্তু অতিরিক্ত নেওয়া হয়নি, দেখো এখানে cosec a plus cot a, এখানে cosec a plus cot a, তো এটা দ্বারা এটাকে উপরে নিচে কাটাকাটি করা যায়, ঠিক আছে। তো এটা কেটে গেলে এখানে উপরে প্রথম লাইনে যেটা আছে এখানেও কি ঠিক সেটি থাকতেছে, ঠিক আছে। তাহলে এখানে উপরে দেখো এখানে আমাদের সূত্র আসছে cosec a কে যদি আমরা a কল্পনা করি আর cot a টাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে আমরা বলতে পারি a minus b into a plus b, অর্থাৎ a square minus b square, ঠিক আছে। তাহলে উপরে cosec a square a minus cot a square a, ঠিক আছে, অর্থাৎ cosec a হচ্ছে a, তাহলে a square minus cot a হচ্ছে আমাদের b, তাহলে b square, a square minus b square, ঠিক আছে। আর নিচে এটা যেটা আছে সেটা তেমন থাকবে, ঠিক আছে, cosec a plus cot a এটা সমান সমান 1/x, ঠিক আছে। এরপরে লাইনে এখানে cosec a minus cot a এটির একটা সূত্র জানি আমরা, ঠিক আছে। cosec a minus cosec square a minus cot square a এটির মান হচ্ছে 1, ঠিক আছে। cosec square a minus cot square a is equal to 1, তাহলে এখানে উপরে 1 বসবে, ঠিক আছে, আর নিচে যেটা আছে সেটা তেমন থাকবে cosec a plus cot a is equal to 1/x। এখন আমাদের কি করতে হবে আর গুণন করতে হবে, যেহেতু আমাদের cosec a plus cot a এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আর গুণ করো, ঠিক আছে। তাহলে এইটার সাথে এই যে উপরে 1 আছে, ঠিক আছে, সেই 1 এর যদি গুণ করি তাহলে আমরা কি পাই দেখো, এই cosec a plus cot এর সাথে 1 গুণ করলে cosec a plus cot a হয়, cosec a plus cot a হয়, ঠিক আছে। আর এই x এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে কি হয় x হয়, ঠিক আছে। অর্থাৎ কোন রাশি, ঠিক আছে, যে কোনো রাশি, ঠিক আছে, এরকম যদি হয় দেখো cot a minus cos a is equal to 1/2 যদি হয়, ঠিক আছে, তাহলে এরকম যদি হয়, এরকম যদি থাকে তাহলে cot a plus cos a, ঠিক আছে, cot a plus cos a is equal to 2 হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা আছে তার বিপরীতটা হলে এটাও কি হবে বিপরীতটা হবে, অর্থাৎ উল্টে যাবে, ঠিক আছে।
তো এখানেও কি ঠিক তাই হয়েছে, ঠিক আছে। দেখো এখানে 1/x আছে, x টা উপরে চলে গেছে, এখানে কি x হয়েছে, নিচে কি আছে 1 আছে, কোনো কিছু নিচে কিছু না থাকলে তো 1 থাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো cosec a প্লাস cot এর মান কি পাইছি, x পাইছি, ঠিক আছে। তাহলে আমাদের ক এর মান, ক নাম্বারের মান কত, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান x, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এরপর খ নাম্বার, ঠিক আছে। খ নাম্বার এখানে দেখো দেওয়া আছে যে দেখাও যে sec a is equal to x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1, এটি আমাদের দেখাতে হবে। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি, দেওয়া আছে cosec a minus cot a is equal to 1/x, এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো 1/x আছে, এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, ঠিক আছে, তাইলে আমরা এখানে যেমন আছে তেমন একটা রূপ পাবো, ঠিক আছে। এটাকে যোজন বিয়োজন করলে আমরা পাবো 1/x, এটা সমান যোজন বিয়োজন করলে 1 plus x 1 minus x, এরকম পাবো, ঠিক আছে। তাহলে এটার অনুরূপ হবে। আর এখানে cosec a এর সূত্র জানি 1/sin a, আর cot এর সূত্র জানি cos a by sin a, ঠিক আছে। তাহলে আমাদের নিচে sin a চলে আসতেছে, ঠিক আছে। আর এখানে যেহেতু sec a আছে, এই sec a এই দুইটা থেকে আমাদের sec a তৈরি করতে হবে। তো সেটা কিভাবে, আমরা এখান থেকে cos a পাচ্ছি, ঠিক আছে। আর sec a বানানোর জন্য আমাদের cos a দরকার, কারণ cos a থেকে sec a তে যাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে সূত্রগুলো বসাবো। cosec a সমান আমরা জানি 1/sin a, a minus a, cot a সমান cos a by sin a, ঠিক আছে। তো এখান থেকে cos a পাচ্ছি, ঠিক আছে। এই cos a থেকে এই sec a তে পৌঁছানো যাবে, ঠিক আছে। এই কারণে আমরা এখানে এই সূত্রগুলো ব্যবহার করছি, ঠিক আছে। cot a সমান 1/tan a ব্যবহার করতে পারতাম, কিন্তু tan a থেকে তো sec a তে যাওয়া যায় না, ঠিক আছে। এই কারণে এই সূত্রটা এখানে ব্যবহার করছি। এই সমান সমান এই, এখানে 1/x সে 1/x, এরপরে এখানে sin a, ঠিক আছে। তো একই জিনিস আছে, তাহলে কি করতে হবে, এখানে লসাগু নিতে হবে। লসাগু আমাদের sin a, লসাগু নেওয়ার পরে এই sin a দ্বারা এই sin a কে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা 1 পাবো, সে 1 দ্বারা উপরে 1 কে গুণ করলে 1 হবে, a minus a, এটাকে ভাগ করলে 1 হবে, ঠিক আছে। এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, সে 1 দ্বারা cos a কে গুণ করলে আমরা পাবো cos a is equal to 1/x, ঠিক আছে। তো এখন কি করা যায়, এখন এখানে আমাদের মানে দেখো x স্কয়ার আছে, ঠিক আছে। তো আমাদের এখানে কি স্কয়ার আছে, নাই, তাহলে কি করতে হবে, আমাদের স্কয়ার নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে এই পক্ষটাকে অর্থাৎ ডান পক্ষকে বর্গ করতে হবে, আমাদের বাম পক্ষকেও বর্গ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করব, এটাকে বর্গ করলাম, আবার এটাকেও বর্গ করলাম। এখানে নোট লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে, ঠিক আছে। অর্থাৎ এটা দাড়ি পাল্লার মতন, তুমি এই পাশে যা দিবা এই পাশেও তাই দিতে হবে, ঠিক আছে। উভয় পক্ষে সমান রাখতে হবে। তো আমরা এই পাশেও স্কয়ার দিছি, এই পাশেও স্কয়ার দিছি, তাই উভয় পক্ষ সমান আছে, ঠিক আছে। এখন এখানে দেখো 1 minus cos a আছে, ঠিক আছে, আর এখানে sin a আছে। তো এটার পরেও স্কয়ার আছে, আর 1 minus cos এর উপরেও স্কয়ার আছে। তো আমরা এই স্কয়ার দুইটা ভাগ করে দিই, ঠিক আছে। উপরেরটাকে স্কয়ার দিই, আর নিচে যেটা আছে সেটার উপরেও স্কয়ার দিই। তাহলে আলাদা আলাদা ভাবে স্কয়ার দিই। তাহলে 1 minus cos a, এটার উপরে এই আমরা স্কয়ার দিলাম, ঠিক আছে। আর sin স্কয়ার a, এটার একটা সূত্র জানি আমি, ঠিক আছে। sin স্কয়ার a is equal to 1 minus cos স্কয়ার a, ঠিক আছে। এই সূত্র জানি, ঠিক আছে। এই কারণে এখান থেকে উপরে আমাদের 1 minus cos a আছে, ঠিক আছে। আর sin স্কয়ার a সমান 1 minus cos স্কয়ার a।
তো এটার সাথে আমাদের উপরেরটা মিল থেকে যায়, ঠিক আছে, এই কারণে আমরা এই সূত্র বসাবো। তাহলে এখানে সাইন স্কয়ার এ, এটা থেকে আমরা এই সূত্রে পৌঁছাবো পরের লাইনে, ঠিক আছে। এখানে সমান সমান এখানে 1 এর স্কয়ার করলে 1 আর x এর স্কয়ার করলে x স্কয়ার। এখন এখানে 1 মাইনাস cos স্কয়ার, ঠিক আছে। তো এটাকে ডাবল করা যায়, যেহেতু এখানে এটা আসছে, ঠিক আছে, এখানে এইটা পাবো, ঠিক আছে। তো আমরা এখানে উপরে ডাবল করতে পারি, ঠিক আছে। 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a, এটাকে কি করলাম, ডাবল করলাম, যেহেতু এখানে ডাবল আছে, ঠিক আছে, তাই এখানে ডাবল করে বসিয়ে দিলাম। আর সাইন স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a, ঠিক আছে, a সমান সমান a, এখানে 1 বাই x স্কয়ার। এরপরের লাইন কি করতে হবে, দেখো দেখো এখানে 1 মাইনাস cos a আছে, কিন্তু এখানে 1 মাইনাস cos স্কয়ার a আছে। তো স্কয়ারটাকে আমাদের সরাতে হবে। সরাতে গেলে কি কি করতে হবে, এখানে দেখো 1 এর পরে যদি স্কয়ার দিই তো 1 1ই থাকে, ঠিক আছে। আবার আমাদের সূত্রেও পড়ে a মাইনাস b স্কয়ার, এই সূত্রে পড়ে, ঠিক আছে। তো আমরা সেই সূত্রে এখানে বসাবো, ঠিক আছে। তাহলে উপরে যেটা থাকবে সেটা তেমন থাকবে, 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b হচ্ছে আমাদের cos a, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। cos এটা হচ্ছে আমাদের b আর 1টা হচ্ছে a। তাহলে এখানে দেখো এখানে যেটা আছে এখানেও সেটা আছে, তাহলে উপরে নিচে কেটে দেওয়া যায়, ঠিক আছে। এই সমান সমান এই দিলাম 1 বাই x স্কয়ার, সেটা আছে ডান পক্ষে, সেটা বসালাম। তাহলে এখানে 1 মাইনাস cos a, এখানে 1 প্লাস cos a, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো উপরে আমরা কি পাচ্ছি, 1 প্লাস এই x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, এটি আছে। তো এখানে যেটা আসতেছে, ঠিক আছে, সেটাতে দেখো এখানে এই যে 1টা আগে আছে, ঠিক আছে, আর x টা পরে আছে, কিন্তু এখানে x টা আগে আছে 1টা পরে আছে, ঠিক আছে। তো এটা বাদ দিয়ে যদি আমরা এই x টা উপরে নিই, ঠিক আছে, x বাই 1 এরকম করি, তাহলে দেখো যোজন বিয়োজন করলে আমরা পাবো x প্লাস 1 আর x মাইনাস 1 হবে। তাহলে x আগে আসবে, এটার সাথে মিল থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এটাকে কি করতে হবে, উপরে নিতে হবে, এই 1টাকে নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে, অর্থাৎ ব্যস্তকরণ করতে হবে। তাহলে আমরা সেটা করি। এখানে এটাও কি এই পাশে করছি, তাহলে এই পাশটাকেও কি করতে হবে, উপরেরটাকে নিচে নিয়ে আসতে হবে আর নিচেরটাকে উপরে নিয়ে আসতে হবে ব্যস্তকরণ করতে, ঠিক আছে। তাহলে এখানে উপরে হবে 1 প্লাস cos a আর নিচে হবে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a, এই সমান সমান এই x স্কয়ার উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা ব্যস্তকরণ করে করলাম এটা। এর পরের লাইনে এখানে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে। যোজন বিয়োজন করলে আমরা এরকম রূপটা পাবো, ঠিক আছে। যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার চলে আসবে, ঠিক আছে, এই লাইন না, ঠিক আছে, এটা এখানে স্কয়ার চলে আসবে, তাহলে এটা রূপ পেয়ে যাব। এই কারণে আমরা কি করব, যোজন বিয়োজন করব। এখানে যেটা আছে সেটার সাথে মিল করতে গেলে এখানে কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। তাহলে এটাকেও যোজন বিয়োজন করতে হবে, আমাদের বাম পক্ষে যেটা আছে সেটাকেও যোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 1 প্লাস cos a, ঠিক আছে, এর সাথে যোগ হবে কোনটা, এখানে যেটা আছে সেটা, ঠিক আছে। এই যে a বাই b, ঠিক আছে, যোজন বিয়োজনের নিয়ম হলো a বাই b সমান সমান a, এখানে যেটা আছে প্লাস নিচে যেটা আছে সেটা, ঠিক আছে। এরপরে উপরে যেটা আছে সেটা আর নিচে যেটা আছে সেটা কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে যেটা আছে সেটাই বসালাম, ঠিক আছে। তার সাথে এটা কি হবে, যোগ হবে। তাহলে 1 মাইনাস cos a, ঠিক আছে। এবার উপরে যেটা আছে সেটা বলবে 1 প্লাস cos a আর নিচে যেটা আছে সেটা বলবে, ঠিক আছে, মাইনাস, যেহেতু বিয়োজন হবে এখন, এ হলো যোজন করলাম, ঠিক আছে। এবার বিয়োজন, তাহলে 1 এই যে মাইনাস, ঠিক আছে, এই মাইনাসের কারণ এই যে মাইনাসটা কি হবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি ব্র্যাকেট দিয়ে করতাম তাহলে পরের লাইনে এই মাইনাসে
এখানে মাইনাস থাকবে, যেহেতু মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো এক লাইনে এখানে বসাই দিচ্ছি, তারপরে cos a, ঠিক আছে। তাহলে দেখো এই এক থেকে এক চলে যায়, ঠিক আছে। এখানে cos a একটা আর এখানে একটা, টোটাল মিলে দুইটা হচ্ছে, ঠিক আছে। আর এখানে পরের লাইনে মানে ডান পক্ষে আমরা কি পাবো, যোজন বিয়োজন করলে আমরা এখানে পাবো এই যে এখান থেকে, ঠিক আছে, এটা যোজন বিয়োজন করব, তাহলে x স্কয়ার প্লাস 1 হবে, প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ডান পক্ষ এখানে যেটা আছে এখানেও সেটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এর ভিতর থেকে যেহেতু cos আছে, সবগুলো cos আছে, cos থেকে আমরা কি বলছিলাম যে sec এ বসাতে পারবো। তাহলে এখানে যেগুলো আছে সেগুলো আমরা সরাই নেব। তাহলে এখানে 1 আছে আর এখানে 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 1 আর 1 2, ঠিক আছে। এখানে প্লাস cos এ মাইনাস cos এ, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে ফলাফল শূন্য, ঠিক আছে। তাহলে উপরে শুধু 2 থাকতেছে, আর এখানে 1 থেকে 1 চলে গেলে ফলাফল 0। এখানে cos a, এখানে cos a আর cos a, 2 cos a, 2 cos a এই সমান সমান a, এখানে যেটা আছে সেটা বলবে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে দেখো এই 2 আর এই 2 কেটে দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এই 2 এর ভিতর কয়বার যায়, একবার যায়, ঠিক আছে। তাহলে 1/cos a পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি বা 1/cos a, 1/cos এর মান কি আমরা জানি, 1/cos এর সমান কি sec a, ঠিক আছে। sec a is equal to 1/cos a। তাহলে এখানে আছে কি 1/cos এ আছে, তাহলে 1/cos এর সমান sec a, এই সমান সমান a দিলাম, ঠিক আছে। এখানে যেটা আছে সেটা বলবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে দেখো এই sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, এটি আমাদের দেখাতে বলছিল, তাহলে আমরা কি সেটা দেখাতে পারলাম, ঠিক আছে। তাইলে আমরা লিখতে পারি অতএব sec a is equal to x square plus 1 by x square minus 1, এটা কি দেখানো হলো, দেখানো হলো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এই অঙ্কটি এখানে sec a এটার মান যেটা দেওয়া আছে, ঠিক আছে, এটা করতে হবে আমাদের এখানে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা থেকে, যেহেতু আমাদের এখানে 1/x আছে আর এখানেও কি যে 1 বাই উপরে 1x এটা আছে, ঠিক আছে। এই কারণে এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে। এরপর গ নাম্বার, ঠিক আছে। গ নাম্বার এখানে দেখো দেওয়া আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a plus cot a is equal to sec a into cosec a। এটি আমাদের দেখাতে হবে, ঠিক আছে, প্রমাণ করে। তো এখানে বলছে উদ্দীপকের আলোকে, ঠিক আছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। তো উদ্দীপকে আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা এই লিখছি, ঠিক আছে। cosec a minus cot a is equal to 1/x, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এটা যেহেতু একটু সমীকরণ, তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি। আর আমরা ক তে পেয়েছিলাম যে cot a plus cosec a plus cot a is equal to x, এটার বিপরীতটা, ঠিক আছে। এটা আমরা ক নম্বরে উত্তর পাইছিলাম x, আর খ তে দেওয়া ছিল sec a is equal to x square plus 1 by x square minus 1, এটা আমাদের খ নম্বরে প্রশ্নে দেওয়া ছিল, ঠিক আছে। তো এটা পাইছি। তো আমাদের এখানে এই যে sec a এর মান দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে দেখো cot a আছে, tan a আছে, এইটার মান দেওয়া আছে, এইটার মান, এটার মান, এটার মান, এগুলোর মান দেওয়া নেই। তো এগুলোর মান আগে আমাদের বের করতে হবে, ঠিক আছে। বের করার পরে আমরা এই বাম পক্ষ আর ডান পক্ষের মান বসাই দিয়ে হিসাব করে দেখতে পারবো যে এই পাশে যা আসে এই পাশে কি সেটা আসে কিনা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মানগুলো বের করতে হবে। তো আমাদের sec a মান দেওয়া আছে, আর এখানে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল cosec a minus cot a, আর এখানে কতে পাইছিলাম cosec a plus cot a। তাহলে এইটা আর এইটা, এইটা এইটা, ঠিক আছে। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা এখানে দেখো cot, এখানে cot আছে, ঠিক আছে। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, আবার এটা প্লাস, এটা প্লাস, যোগ বিয়োগ করলে এখান থেকে cosec a অথবা cot a যে কোনো একটার মান বের করা যাবে, ঠিক আছে। তো আমরা এখানে
প্রথমে বিয়োগ করি, ঠিক আছে? বিয়োগ করলে আমাদের cot এর মানটা আগে বের হবে, ঠিক আছে? আর যদি যোগ করি তাহলে আমাদের cosec এর মানটা বের হবে। যেভাবে খুশি সেভাবে করা যাবে। তাহলে আমরা এখানে এই 2 থেকে 1 নাম্বার বিয়োগ করতেছি, ঠিক আছে? তাহলে 2 নং সমীকরণ থেকে 1 নং বিয়োগ করে তো বিয়োগ করলে আমরা কি পাবো? এখানে 2 নম্বর সমীকরণ আছে cosec a প্লাস cot a, ঠিক আছে? এখান থেকে আমরা বিয়োগ করতেছি কোনটা? এটা 1 নম্বর সমীকরণ যেটা আছে cosec a, এই যে মাইনাস, ঠিক আছে? এই মাইনাসের কারণে কি হবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি নিচে বসাতাম তাহলে এটার এখানে যে মাইনাস আছে সেটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যেত। তাহলে এখানে মাইনাস, এই মাইনাসের কারণে এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? মাইনাসে প্লাস cot a is equal to, এটার মান কি দেওয়া আছে? এটার মান দেওয়া আছে x, যে সেই x, ঠিক আছে? এই মাইনাস এই, এটার মান দেওয়া আছে, এটা আমরা সাইডে বসাচ্ছি, ঠিক আছে? উপরে নিচে বসায় করা যায়, ঠিক আছে? তো আমরা সাইডে বসাচ্ছি যেহেতু আমাদের এই একটা অঙ্ক এইটুকুর ভিতরে শেষ করবো এই কারণে, ঠিক আছে? তাহলে এখানে এরপরে এটার মান দেওয়া আছে, 1/x, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে কি করতে হবে? এখানে আমাদের ভগ্নাংশের সাথে এখানে এই x এর কি আছে? বিয়োগ আছে। বিয়োগ থাকলে আমরা জানি কি করতে হয়, লসাগু নিয়ে তারপরে এইখানে হিসাব করতে হয়, ঠিক আছে? তো এখানে দেখো কি পাচ্ছি আমরা পরের লাইনে, যেহেতু এখানে সমান সমান আছে বা হবে, ঠিক আছে? তো এখানে cosec a আছে, এখানে মাইনাস cosec a আছে। তাহলে এই cosec a থেকে এই cosec a বিয়োগ করলে ফলাফল 0। এখানে cot a আছে, এখানে cot আছে, তাহলে এটা প্লাস, এটা প্লাস। তাহলে cot a হচ্ছে আমাদের 2টা, তাহলে 2 cot a এই সমান সমান a দিলাম, ঠিক আছে? এখানে আমাদের লসাগু x, ঠিক আছে? সেই x দ্বারা এখানে নিচে 1 আছে, 1 দ্বারা x কে ভাগ করলে x, সেই x দ্বারা ওই উপরের x টাকে গুণ করলে আমরা পাবো x স্কয়ার, এই মাইনাস এই x দ্বারা এই x কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা উপরের 1 কে গুণ করলে 1, ঠিক আছে? তাইলে এখানে দেখো 2 cot a সমান x স্কয়ার মাইনাস 1/x হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের শুধু cot এর মান দরকার, কারণ এখানে শুধু cot a আছে, ঠিক আছে? তাহলে পরবর্তী লাইনে আমরা কি পাবো দেখো, বা এখানে 2 cot এর সাথে কি আছে? গুণ আছে। যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে বসবে, ঠিক আছে? এখানে ভাগ আকারে x আছে নিচে, তাহলে এখানে cot a, এই cot a, ঠিক আছে? এই সমান সমান a বসালাম, এখানে যেটা আছে সেটা বসবে x স্কয়ার মাইনাস 1/x, ঠিক আছে? আর এই 2টা এখানে নিচে সমান সমানের এই পাশে আসলে ভাগ হয়ে গেল, ঠিক আছে? এখানে গুণ আছে, ভাগ হয়ে গেল, তাহলে এখানে এই x এর সাথে গুণ আকারে বসবে, যেহেতু এটা হচ্ছে ভাগ, ঠিক আছে? তাহলে এটার সাথে ভাগ আকারে বসতেছে এখানে 2, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে? এখানে cot a এর মান পাইছি আমরা x স্কয়ার মাইনাস 1/2x, ঠিক আছে? এটা পাইছি। তো আমাদের এখান থেকে আমাদের যে tan a, এটার মানও বের করতে হবে, ঠিক আছে? এখানে দেখো cot a আছে, cot a এর থেকে আমরা tan এর মানটা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে অতএব লিখতে পারো, অতএব cot a is equal to x স্কয়ার মাইনাস 1/2x, এটা হচ্ছে আমাদের cot a। আর এখান থেকে আমরা tan এর মান একসাথে এখান থেকে বের করি, ঠিক আছে? তাহলে পরের লাইনে এখানে cot a থেকে আমরা tan a তে পৌঁছাতে পারি, ঠিক আছে? তাহলে cot এর সমান আমরা জানি 1/tan a, এই সমান সমান a দিলাম, ঠিক আছে? এখানে যেটা আছে তেমন থাকবে, x স্কয়ার মাইনাস 1/2x। এখন আমাদের আর গুণ করতে হবে, ঠিক আছে? বা বজ্র গুণন। তাহলে এখানে বজ্র গুণন করলে আমরা পাবো এই 1 এর সাথে এটা 2x গুণ করলে কি হবে? তো আমাদের tan এর মান বের করতে হবে, তাহলে এটা আগে করব, ঠিক আছে? তাহলে এখানে tan a এর সাথে এটা গুণ, তাহলে এর সাথে এটা এই গুণ আকারে বসালাম, ঠিক আছে? এই সমান সমান এই 2x এর সাথে 1 গুণ করলে 2x, ঠিক আছে?
এখন এই tan এর সাথে এটা কি আকার আছে, এটা গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমরা পাবো বা এ পাশে tan a আছে, সেই tan a এই বসালাম, ঠিক আছে। এই সমান সমান এ বসালাম, এ পাশে 2x আছে, সেই 2x এই বসালাম, ঠিক আছে। আর এই যে x স্কয়ার মাইনাস 1 এটা এই tan এর সাথে কি আছে, গুণ আকারে আছে, ঠিক আছে। আর সমান সমানের এই পাশে গেলে এইটার সাথে কি হবে, এই 2x এর সাথে ভাগ আকারে বসবে, তাহলে এই 2x এর সাথে এই ভাগ আকারে বসলো, ঠিক আছে। এই x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে, এটা এই ভাগ আকারে বসলো, তাহলে tan এর মান এটা, ঠিক আছে, আর cot এর মান এইটা। তো আমাদের আর কিসের দরকার, এই যে cosec a এটার মান দরকার, ঠিক আছে। তো এটার মান আমরা কোথা থেকে পাবো, দেখো আমাদের এখানে cot এর মান দেওয়া আছে, ঠিক আছে, এই যে cot এর মান। তো আমাদের এখানে 1 নম্বর সমীকরণ, এই যে এখানে যেটা দেওয়া আছে, ঠিক আছে, যে 1 নম্বর সমীকরণ যদি আমরা এই যে cot এর মান বসাই, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই cosec এর মান বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখি cot a এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ যেটা আছে সেটা আগে বসাই, cosec a minus cot a, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ আছে cosec a minus cot a is equal to 1 by x, এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এই cot এর জায়গায় এই যে মানটা, ঠিক আছে, সেই মানটা বসাবো। তাহলে পরের লাইন আমরা এখানে পাবো বা cosec a minus a, এই cot a সমান এইটা, ঠিক আছে, x স্কয়ার মাইনাস 1 বাই 2x is equal to এখানে যেটা আছে 1 বাই x সেটা, ঠিক আছে। এর পরের লাইনে কি হবে, এই যে cosec a এখানে মাইনাস আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যেহেতু আমাদের cosec এর মান বের করতে হবে। তাহলে cosec এটা সমান সমান এর এই পাশে থাকবে, cosec a is equal to এখানে আছে 1 বাই x, সেই 1 বাই x বসালাম, a মাইনাস এই পাশে আসলে প্লাস হয়ে গেল, এখানে যেটা আছে সেটা এই পাশে বসবে, x স্কয়ার মাইনাস 1 বাই 2x। এখন এখানে কি করতে হবে, লসাগু নিতে হবে। তাহলে x আর 2x এর লসাগু 2x, ঠিক আছে, বা cosec a is equal to এখানে লসাগু 2x, ঠিক আছে। এই x দ্বারা এই 2x কে ভাগ করলে 2 হচ্ছে, ঠিক আছে, সেই 2 দ্বারা উপরে যে 1 আছে তাকে গুণ করতে হবে, তাকে গুণ করলে আমরা পাবো 2, ঠিক আছে। এ প্লাস এইটাকে দ্বারা এটাকে ভাগ করলে 1, সে 1 দ্বারা এখানে উপরে আছে কি, উপরে যেটা আছে সেটার সাথে গুণ করতে হবে, x স্কয়ার মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে আমরা পাবো কি, x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে পরের লাইন আমরা cosec a এর মান কি পাবো, এখানে 2 থেকে 1 বিয়োগ হবে, তাহলে এখানে 1 আর এখানে x স্কয়ার এটা হচ্ছে, ঠিক আছে। তো এখানে যেমন আছে সেটার সাথে মিল করে রাখি, ঠিক আছে, x স্কয়ার যেহেতু সব জায়গায় আগে, ঠিক আছে, এখানে সব জায়গায়, এখানে দেখো সব জায়গায় আগে, cot এর জায়গায় সব জায়গায় আগে, ঠিক আছে। তাহলে আমরা এখানেও এই cosec এর মানটা এই x স্কয়ারটা আগে রাখবো, ঠিক আছে। তাহলে সমান সমান এখানে এটা হচ্ছে নিচে আসতেছে 2x আর x স্কয়ারটা আমরা আগে রাখবো, ঠিক আছে। আর এই 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, ঠিক আছে, প্লাস 1, যেহেতু বর্ডার চিহ্ন প্লাস তাই প্লাস 1 হবে, ঠিক আছে। তাহলে আমরা cosec a এর মান এটা পাইছি, ঠিক আছে। তাহলে আমরা সবগুলোর মান পেয়ে গেছি। এখন আমাদের এখানে যে বাম পক্ষ আছে এই বাম পক্ষটা বসাবো, ঠিক আছে। তো আমরা বাম পক্ষটা বসাই, দেখো বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ সমান এখানে দেওয়া আছে tan a plus cot a, তাহলে tan a plus cot a, ঠিক আছে। তো এখানে যে tan a আছে আর cot a আছে, তো tan এর মান আমরা বের করেছিলাম আর cot এর মান আমরা বের করেছিলাম, ঠিক আছে। তাহলে এই মানগুলো এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে tan এর মান দেখো 2x by x square minus 1, 2x by x square minus 1 a plus a, cot এর মান x square minus 1 by 2x, x square minus 1 by 2x। এখন এখানে কি করতে হবে, লসাগু নিতে হবে, ঠিক আছে। দেখো এখানে 2x এখানে 2x, এখানে x স্কয়ার মাইনাস 1 এখানে x স্কয়ার মাইনাস 1, তাহলে সরাসরি লসাগু, ঠিক আছে।
তাহলে লসাগু হচ্ছে আমাদের 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন লসাগু নেওয়ার পরে কি করতে হয়? লসাগু নেওয়ার পরে এখানে যে হর আছে হরের সাথে ভাগ আর লবের সাথে গুণ, ঠিক আছে? তাহলে হর এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে শুধু 2x, 2x এর সাথে এখানে 2x গুণ করতে হবে, গুণ করলে 2 আর 2 গুণ করলে 4, আর x আর x গুণ করলে x স্কয়ার এ প্লাস এই 2x দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে 2x কেটে যাবে, থাকবে শুধু এইটা। তাহলে x স্কয়ার মাইনাস 1 আর x স্কয়ার মাইনাস 1, তো x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1, এটা সমান আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, যেহেতু এটা ডাবল, ঠিক আছে? তাহলে সেটা লিখি x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, ঠিক আছে? এর পরের লাইনে এখানে নিচে যা আছে সেটা থাকবে, ঠিক আছে? দেখো নিচে কি আছে, এখানে নিচে আছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? আর উপরে এখানে 4x স্কোয়ার আছে, 4x স্কোয়ার এ প্লাস এই, এখানে সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এখানে দেখো এই x স্কোয়ার কে যদি আমরা a ধরি আর 1 টাকে যদি b ধরি, তাহলে আমরা বলতে পারি a মাইনাস b এর হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্র এখানে বসাতে হবে। তো a হচ্ছে আমাদের x স্কোয়ার, তাহলে a হচ্ছে আমাদের a, তাহলে a এর স্কোয়ার মাইনাস 2, a হচ্ছে আমাদের এই x স্কোয়ার, তাহলে 2a, এই হলো a বসালাম, b হচ্ছে আমাদের 1, তাহলে 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 1 স্কোয়ার, তো 1 এর স্কোয়ার বসানো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এখন এর পরের লাইন আমরা কি পাবো দেখো, এখানে নিচের লাইনে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? আর এখানে 4x স্কোয়ার, 4x স্কোয়ার এ প্লাস এই, ঠিক আছে? এখানে x স্কোয়ার তার উপরে আবার কি পাওয়ার, তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ, ঠিক আছে? তাহলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 2 আর x স্কোয়ার আর 1, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, ঠিক আছে? 2 এর সাথে x স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার এ প্লাস a1, ঠিক আছে? তাহলে এর পরের লাইনে আমরা কি পাবো, এখানে নিচে যেটা আছে সেটা বসবে, নিচে আছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? আর উপরে দেখো এখানে 4x স্কোয়ার, সেখান থেকে মাইনাস 2x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বিয়োগ করলে 2x স্কোয়ার হবে, ঠিক আছে? এরপরে প্লাস x টু দি পাওয়ার 4, প্লাস x টু দি পাওয়ার 4, এরপরে প্লাস 1, সে প্লাস 1 বসালাম, তাহলে আমাদের বাম পক্ষ আমরা এটা পাইছি, ঠিক আছে? এখন আমরা এই যে ডান পক্ষ আছে, ঠিক আছে, সেই ডান পক্ষটা বসাবো, অতএব ডান পক্ষ বা ডান পক্ষ, ঠিক আছে? ডান পক্ষ, ডান পক্ষ সমান আছে এখানে sec a ইন্টু cosec a, sec a ইন্টু cosec a। তো sec এর মান আমাদের এখানে দেওয়া ছিল, ঠিক আছে, খতে, তো এখানে যেটা দেওয়া আছে সেটা বসাতে হবে, x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার মাইনাস 1, x স্কোয়ার মাইনাস 1 এই ইন্টু এই cosec a, এটার মান আমরা বের করেছিলাম এটা, ঠিক আছে? তাহলে এখানে সেটা বসাতে হবে, x স্কোয়ার প্লাস 1 বাই 2x, তো এটার সাথে এটা গুণ আছে, ঠিক আছে? তাহলে গুণ আকারে বসাতে হবে, তাহলে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাবো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আর উপরে এইটা আর এটা গুণ করলে আমরা কি ডাবল করতে পারি, x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা সূত্র পাই, ঠিক আছে? তো এখান থেকে লাইন পরের লাইন করি আমরা, এখানে নিচে যেটা আছে সেটা বসবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে এটাকে আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা বলতে পারি a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তো a হচ্ছে আমাদের এই a হলো a, তাহলে a স্কোয়ার প্লাস 2, a হচ্ছে আমাদের x স্কোয়ার, তাহলে 2a, b হচ্ছে আমাদের 1, তাহলে 2ab প্লাস b স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, তো 1 এর স্কোয়ার বসানোর প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এর পরের লাইন আমরা এখানে x স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে? তো এখানে x টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে?
তো আমাদের এখানে বাম পক্ষে x⁴ মাঝে রাখছি, ঠিক আছে। আর এখানে আর এটা 2x স্কয়ার আর 1 এটা গুণ করলে আমরা এখানে পাবো 2x স্কয়ার। তো আমাদের বাম পক্ষে এখানে 2x স্কয়ার আগে হয়েছিল, ঠিক আছে। এই কারণে আমরা এখানে 2x স্কয়ারটা আগে রাখি, ঠিক আছে, যেহেতু প্লাস আছে, ঠিক আছে। তো আগে পরে রাখলে কোনো সমস্যা নেই। তাহলে 2x স্কয়ার এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে পরে গুণ, তাহলে x⁴, ঠিক আছে, x⁴, এরপরে এখানে প্লাস 1 আর নিচে যেটা আছে সেটা থাকবে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে যেটা পাইছি, ঠিক আছে, এখানে যেটা হয়েছে এখানেও কি সেটা হয়েছে, এখানে 2x স্কয়ার প্লাস x⁴ প্লাস 1, এখানে 2x স্কয়ার প্লাস x⁴ প্লাস 1 আর নিচে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1, এখানে 2x ইন্টু x স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলছিল যে এইটা সমান এইটা, তাহলে আমাদের সেইটা সমান এটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যে 25 নম্বরের সৃজনশীল প্রশ্নটি ছিল, এখানে গ নাম্বারটা একটু বড়, ঠিক আছে, অন্যগুলো তুলনামূলক সহজ এটার তুলনায়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও গ নাম্বার যদি তোমরা কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।